সূরা ইখলাসের ফাজাইল ও বারাকাত। সূরা ইখলাসের ফজিলত কি, সূরা ইখলাসের বরকত কি, চলুন আমরা জেনে নেব। আগে আমরা সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। যে ব্যক্তি প্রতিদিন ওযুর সাথে 200 বার সূরা ইখলাস পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 9টি নিয়ামত দান করবেন। তাহলে এই সূরাটি 200 বার পড়লে 9টি নিয়ামত দান করবেন। চলুন তাহলে সেই 9টি নিয়ামত কি। নাম্বার 1, গজবের 300 দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 2, রহমতের 300 দরজা তার জন্য খুলে দিবেন। নাম্বার 3, রিজিকের 300 দরজা খুলে দিবেন। 4, আল্লাহ তাকে ইলম, ধৈর্য ও বুঝ দান করবেন। 5, 66 বার কোরআন শরীফ খতম করার সওয়াব দান করা হবে। 6, 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। 7, জান্নাতের বিশাল 20টি মহল দান করা হবে, যা নির্মিত হবে ইয়াকুত, মারজান ও জবরুত দ্বারা। 8, তারপর দেখুন 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। মৃত্যুর পর তার জানাজায় 1,10,000 ফেরেশতা অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার দেখুন তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ণনা করেছেন। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বে, মহান আল্লাহ তাআলা তাকে আসমান, জমিন, জিন ও ইনসানের সর্বপ্রকার অনিষ্ট হতে রক্ষা করবেন। তিরমিজি শরীফের হাদিস। তারপরে দেখুন, যখন কোনো ব্যক্তি আপনার সাথে তর্ক লিপ্ত হতে চায়, তখন আপনি 3 বার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়বেন। ইনশাআল্লাহ সহজেই সমাধান পেয়ে যাবেন এবং সফলকাম হবেন। তারপরে দেখুন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। এবং যে ব্যক্তি ব্যথা বা অসুস্থতার সময় শুরু ও শেষে দুরূদ শরীফ এবং মাঝে সূরা ফাতিহার সাথে এই দুরূদ শরীফ পড়বে, সে উক্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করবে। দোয়াটি হলো এই, বা দুরূদ শরীফ হলো এই: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। দর্শক, তাহলে আমরা জানলাম সূরা ইখলাস পড়লে 9টি পুরস্কার আছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে তেলাওয়াত করার সুযোগ দান করুক।